আসসালামু আলাইকুম। আজকে এপ্রিলের 2 তারিখ। এই যে মক্কা শরীফ, মাকামে ইব্রাহিম। তো আজকে গিলাফ পাশে কাছে গেলাম, খুব কষ্ট হয়েছে। তো এখানে ফজরের নামাজ পড়লাম, তাহাজ্জুদের নামাজ পড়ে বের হব। আজকে মক্কা থেকে মদিনায় যাব। তো ফজরের সময়কার দৃশ্যটা কেমন হয় বাদ ফজর, সেটা একটু শেয়ার করব আপনাদের সাথে। এত বড় যে 7 দিন না, আমরা প্রায় এরকমই 7 দিন ধরে আছি, তাও গেট চিনতে পারছি না। এরা হাউস কিপিং টিম, অর্থাৎ দে ডু ক্লিন দি এরিয়াস। ঘড়িতে 6:12 বাজে। তো এইটা হচ্ছে মসজিদুল হারাম, অর্থাৎ চতুর্দিক দিয়ে কাবা শরীফের চতুর্দিক দিয়ে এই মসজিদ। কখনো আসছি কিনা মনে নেই। আর মোড়ে মোড়ে এখানে জমজম কূপের পানি দেয়া আছে। আর যেখানে সব জায়গার পানি কিন্তু জমজম কূপের পানি না, যেখানে জমজম কূপের পানি সেখানে লিখে দেওয়া থাকে। এই মাতাফ মানে জানি না, এটা পরে জানতে হবে আমাকে। জমজম কূপের পানি শুধু মহিলাদের জন্য। ওই যে একজন কিছু ডোনেট করলো, আলহামদুলিল্লাহ, বিদেশে। তো বের হওয়ার রাস্তা খুঁজে পাইছি। এখন বের হবো 79 নম্বর গেট দিয়ে। হচ্ছে মক্কা শরীফের ভোরের সৌন্দর্য। 5:10 জামাত শুরু হয়ে গেছে, এখনো মানুষজন যাচ্ছে আসতেছে। এটা হচ্ছে কি ক্লক টাওয়ার। এই যে আমার ভিডিওগুলা খুব ফাস্ট হয়, এইমাত্র একটু এটা স্লো করলাম, কারণ আমি তো রানিং হাঁটতে হাঁটতে ভিডিও করি। তো এখন আবার হাঁটবো, কারণ সবাই এখানে টাইমের সাথে যায়। তো এটা হচ্ছে দারাল তৌহিদ। এই গেট দিয়ে বের হওয়া যায়। ইদানিং এখন গেটটা চিনে ফেলছি, মানে এখানে নামাজ পড়ি, এই গেট দিয়ে বের হওয়া যায়। ওই দিকে একটা গেট আছে। সো যারা উমরা করবেন তাদের জন্য এই ধরনের একটা বই খুবই সংক্ষিপ্ত আকারে আছে। ওই তাওয়াফ করার সময় এই বইটা কিছুটা সাপোর্ট দিয়ে থাকে। তো আমরা এখন চলে যাব। আজকে আমরা 2রা এপ্রিল। আজকে আমরা মদিনায় চলে যাব। আচ্ছা, মদিনায় যাব দুপুর 2টার দিকে। 2টায় গিয়ে আমরা যেটা করব, 2টায় গিয়ে 6:30 থেকে 7 ঘন্টা লাগবে, যে আমার নবীজির হচ্ছে এই রওজা মুবারক জিয়ারত করবো এবং অন্যান্য প্ল্যান আছে। এখনও আমরা এটা স্টাডি করতে পারিনি আমি, বিকজ এখানে
নামাজ পড়লে সাধারণত 3 রাকাতেরটা একসাথে পড়ি, আবার এখান থেকে যেহেতু জোহরের নামাজ শুরু হয়ে যায়, এই জন্য বড় বড় বিল্ডিং। এই জন্য আমরা এখান থেকে যে একটু ঘুম দিই, ফ্রেশ ঘুমটা এই সময়ে হয়। বিকাল দুপুরে যখন এখান জোহরের নামাজ পড়ে একটু রিল্যাক্স করে খেলে আসরের নামাজের একটু টানাটানি লেগে যায়। মানে এখানে অ্যাকচুয়ালি সময় ওইভাবে হয় না বললেই চলে। তবে এখান থেকে যে জিনিসগুলা শেখার বিষয়গুলো নিয়ে যাচ্ছি, আর প্রথম কথা হচ্ছে গিয়ে নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ আজান দিলেই এরা দ্রুত দাঁড়িয়ে যায়, এইটা পড়তে হবে। তাহাজ্জুদের নামাজের উপর বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। সো ফজরের নামাজের আগে সম্ভব হলে অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়ে নিতে হবে। আমার কিছু দোয়া দরুদে অনেক ভুল হয়, ওগুলো একটু এই নামাজ শিক্ষার বইটা পকেটে নিয়ে চলাফেরা করতে হবে। আর এই যে এখানে যারা আছে, এদেরকে সিম, এই যে মহিলারা বসে করে সিরিয়ালে আছে, যারা নতুন আসছে এখানে সিম। আর এর আগেও এই নলেজ শেয়ার করেছে, সিম 3 ধরনের আছে, জেইন, এসটিসি, আর একটা কী যেন মোবিলি মনে হয়। তো যাই হোক, এটা 20 জিবি আর পসিবলি অ্যারাউন্ড 100 মিনিটের ব্যাপার আমি শিওর না। এটা 60 সৌদি রিয়াল নয়, 60 সৌদি রিয়াল মিনস 60 × 30, 1800 টাকা। অনেক টাকাই কিন্তু নেয়, নাথিং ডুইং। আচ্ছা, এই ম্যাপটা আমি এর আগে দেখি নাই, এবার আই উইল ট্রাই টু give a look at a glance what is here. Unified number 1966, Makkah Tower, Harman Authority, luggage store, children. কি করতে হবে? You are here, main walking path. আচ্ছা, সো এটা দিয়ে ফাতেহ গেট, স্টার্ট অফ তাওয়াফ, এখান থেকে তাওয়াফটা শুরু করতে হয়। যাই হোক, এটা অনেক সময় নিয়ে দেখতে হবে, আমার সময় এত নয়। আচ্ছা, এই যেটা একটা টিম ব্রিফিং দিচ্ছে, এরা বাংলাদেশের টিম। কোথা থেকে আসছে? চট্টগ্রাম থেকে আসছে, চট্টগ্রামের চকবাজার থেকে ব্রিফ দিতেছে। বাট আমি একটু দাঁড়িয়ে আশা করছিলাম, যিনি নেতা তার তো দাঁড়িয়ে দেখলাম না। দাঁড়িয়ে রাখাটার যেটা বিষয়টা হচ্ছে, তার প্রতি আমাদের ওই একটা কনফিডেন্স আসে। মসজিদের ইমাম দাড়ি ছাড়া হবে, এরকম যেরকম কনফিডেন্স বিষয় ব্যাপারটা আছে এরকম। এনিওয়ে, এই যে কবুতর চত্বর পর্যন্ত চলে আসছে, জায়গাটার নাম বলে কবুতর চত্বর। কবুতর ঘুরে বেড়াচ্ছে, রেকর্ডিং করতে ভুলে গেছি। এই যে খাচ্ছে, বিভিন্ন ক্লাসের মানুষ এখানে আসে। এই যে কবুতরে ভরা, এই যে কবুতর চত্বর। মানুষ এখানে 2 রুপি করে গম, তারপরে কাউন,
কিনে নিয়ে এসে খাওয়া। আর এই যে ক্লিনার, এরা বেশিরভাগই বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা। এরা খুব ডিসিপ্লিনের মধ্যে থাকে দেখি, এরা কোনো লুজ স্টক কারোর সাথে করে না। আমার হোটেলটা ওখানে, আমার ওই হোটেলে যাব। এখানেও কিছু কবুতর উড়ে আসতেছে, পুরো জনটাই কবুতর চত্বর। এই যে একটাকে দেখে আরেকটা খায়। এই যে ঝাঁকে ঝাঁকে কবুতর, বাচ্চাটা কবুতর তাড়াচ্ছে, মজা পাচ্ছে। এই যে কবুতর হচ্ছে শান্তি প্রতীক, দে আর নট হোস্টাইল। কবুতরগুলো পা হচ্ছে কি লাল, আমাদের জালালি কবুতরের মতো দেখতে। আমার হোটেলের কাছাকাছি চলে আসছি। এই যে সবাই সাদা ড্রেস, আর এরা কাবা শরীফের মেনটেন্যান্সে যারা আছে। আর আজকে একটু নাস্তা খাবো, হালকা নাস্তা খেয়ে একটা 4 ঘন্টার একটা না, যে একটু নেট দেখে তারপর ঘুম দেবো। এগুলা ভুল তথ্য দিয়েছিলাম, এর আগে বলছিলাম আমাদের ট্যাক্সি, এগুলো ট্যাক্সি রেন্টে কার, কম্পারেটিভলি খাওয়ার তুলনায় চিপ। খাওয়া কিন্তু চিপ না। আমাদের এখানে এই হোটেলে থাকি, ফ্রন্ট ফেস ভালো আর ভিতরে ফেসটা ভালো না। নাস্তা খাবো, নলি খাবো এটা, আর ডিম আর রুটি। ভাই এটা কি ভাজি? এটা এটা কি ভাজি? এটা পাতাকপি। ওটা কি নলি নাকি? ওটা কি উটের না গরুর? উটের, উটের না। একটা ভালো দেখে দিতে বললাম তো, আমি উপরে যাচ্ছি। হ্যাঁ এনে উপরে যাচ্ছে, একটা নদী ভালো একটা দিয়ে দিয়েন। ঠিক আছে, উপরে যাচ্ছে ভালো মাংস সহ, কিলো সহ। আমি অর্ডার দিচ্ছি। এই হোটেলে রেগুলার খাই।